ইমরুল কায়েস হারিয়ে যাওয়া এক প্রতিভার গল্প। বাংলাদেশ ক্রিকেটে কিছু নাম থাকে যারা আলো ছড়ানোর আগেই ঝরে যায়। লিটন দাস, সৌম্য সরকার, মিডিয়ার চোখে তারা এখনও আলোচিত। কিন্তু আরেকজন আছেন যিনি চুপচাপ পারফর্ম করে গেছেন, সুযোগ পেলেই দিয়েছেন জবাব। তিনি আমাদের ইমরুল কায়েস। আজকের প্রতিবেদনে হারিয়ে যাওয়া এক প্রতিভার গল্প। 2018 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনজুরি নিয়েও করলেন 144 রানের ইনিংস। পরের ম্যাচে আবারও 90। তখন পুরো দেশ বলছিল এই তো আমাদের নির্ভরতার আরেক নাম। কিন্তু আজ কোথায় তিনি? লিটন দাস এখনও সুযোগ পাচ্ছেন বারবার। সৌম্য সরকার দলে ঢুকছেন, আবার বাদ পড়ছেন। কিন্তু তারা যখন ব্যর্থ হচ্ছেন তখন কি ভাবছেন নির্বাচকরা? কেন ফিরে দেখা হচ্ছে না ইমরুল কায়েসের মতো অভিজ্ঞ ও ধারাবাহিক ক্রিকেটারদের দিকে? পরিসংখ্যান বলছে ইমরুল কায়েস অনেক এগিয়ে। ইমরুল কায়েস 78 ম্যাচে 24+ রান, গড় 32-এর উপরে। সৌম্য সরকার 65 ম্যাচে গড় মাত্র 27, লিটন দাস 70 ম্যাচে গড় মাত্র 30-এর নিচে। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না, পারফর্ম করে যে তাকেই সুযোগ পাওয়া উচিত। এটাই ক্রিকেটের সোজা হিসাব। তাহলে প্রশ্ন উঠবেই, কেন ইমরুল কায়েস নেই দলে? তিনি কি ভুল করেছিলেন, নাকি তিনি মিডিয়া ফেভারিট ছিলেন না? এই প্রশ্ন শুধু একজন ক্রিকেটারের নয়, এই প্রশ্ন শুধু 1 কোটি ক্রিকেট প্রেমিক যারা মাঠে ইমরুলের শট দেখেছে, যারা বিশ্বাস করে প্রতিভা কখনো হারিয়ে যায় না, শুধু তাকে ফিরিয়ে আনতে হয় সাহসের সঙ্গে। আজ লিটন আর সৌম্যের সুযোগ যখন প্রশ্নবিদ্ধ, তখন ইমরুল কায়েস হয়ে উঠতে পারেন প্রত্যাবর্তনের প্রতীক। সময় এসেছে তাকে আবার ডাকা হয়, আবার জিজ্ঞেস করা হোক, ইমরুল তুমি প্রস্তুত তো?